ঠিক কিনা ভাই? জোরে বলুন না বড়, আরো জোরে বলেন বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত হতে পারে না। যে জায়গায় আসলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, যে জায়গায় আসলে আমলনামা ভরপুর করে নেকি পাওয়া যায়, এটা অবশ্যই নিয়ামত। কথা ঠিক কিনা জোরে গান। নবীজি বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। রাতের 1 ঘন্টা সময় দিনের কথা আলোচনা করা আর আলোচনা শোনা। তাদারুসুল ইলমি সাআ, পর্যালোচনা করা 1 ঘন্টা সময়। নবীজি বলেন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আপনি সারা রাত জেগে ইবাদত করবেন, তাতে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, 1 ঘন্টা ইলম নিয়ে পর্যালোচনা করলে তার থেকেও বেশি সওয়াব দেওয়া হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা তো শুরু একটা ফজিলত বললাম। আর যদি আপনি মাহফিল থেকে খালেস দিলে তওবা করে আখিরি মুনাজাত করে বিদায় হতে পারেন। নবীজি যেমন আরবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল শিখিয়ে দেন, আল্লাহ রাসূল আরবীকে কিছু আমল শিখিয়ে দিলেন। আরবী বিদায়ের সময় বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমলগুলো আমাকে বলে দিয়েছেন, খোদার কসম লা আযিদু ওয়ালা আনকুসু, আপনি যে আমল বলে দিয়েছেন এই আমল থেকে আমি একটু কমাবো না, একটু বাড়াবো না, আমি হুবহু এই আমলগুলোই করব। আল্লাহ রাসূল আরবী চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা এই দুনিয়া যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটার দিকে তাকায়। হলো দুনিয়ায় জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও দোস্ত, ওর আমল দেখে ওর তওবার অবস্থা বুঝে নবীজি বলেছেন সে জান্নাতি মানুষ। আজকের এই মাহফিল থেকে যদি আপনারা খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করতে পারেন, আমার রাসূল বলেছেন আত-তাইবু কামাল্লা জামবালাহু, যে লোক তওবা করে কেমন যেন সে গুনাহই করে নাই, ওর আমলনামায় কোনো গুনাহই থাকে না। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। দোস্ত, আমি আপনাদের কাছে বিনীত আবদার করব, যারা এসেছেন তারা নিয়ামতের ভাগীদার হয়েছেন, আর যারা এখন আসতে পারেন নাই ল্যাপের ভিতরে পা দিয়ে শোনার চেষ্টা করছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ওয়াজ শুনতে পারবেন, কিন্তু এই ময়দানে আসার পরে যে ফায়দা, এই ফায়দার অর্জন করতে পারবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম সেটা হলো আজকের এই মাহফিল এই এলাকাবাসীর জন্য, আমরা যারা এসেছি আমাদের জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, 24 ঘন্টা রব্বে কারীম আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহর নিয়ামত বাদ দিলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। হাজারো নিয়ামত, হাজারো নিয়ামত গুণে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একটা বিষয় সংশোধন করে নেবেন আজকের এই মাহফিল থেকে। আমরা যারা বলে থাকি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই কথাটা আমাদের মাঝে প্রচারিত আছে না নাই? বহুল প্রচারিত, খুব প্রসিদ্ধ কথা। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। এই তোরে কে শিখাইছে 18,000 মাখলুকাত? তুই কোথায় পাইছিস? আল্লাহ বলছে লা তুহসুহা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জিন্দেগি ভরে গুণে শেষ করতে পারবি না, কম্পিউটার মিস করবে, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি। সারা পৃথিবীর খাল বিলের পানি, নদ নদীর পানি, সাগর মহাসাগরের পানি যদি কালি হয়, মানব দানব যদি রাইটার হয়, গাছপালাকে কলম বানায় লিখতে থাকে, আল্লাহ বললেন সব শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি, আবার যদি অনুরূপ আনা হয় তাও শেষ হয়ে যাবে। আমার নিয়ামত লিখে শেষ করতে পারবা না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লিখে শেষ করা যাবে না। আর আমাদের দেশে প্রচলিত, আমাদের দেশে বহুল প্রচলিত আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। কথাটা ভুল। কথাটা কি? যদি অধিক সংখ্যক বোঝানোর জন্য বলে থাকি তাহলে ঠিক আছে, কিন্তু টার্গেট করে দেওয়া যাবে না 18,000। আল্লাহ বলছেন গুণে শেষ করা যাবে না। দোস্ত, অসংখ্য নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? ঠিক না? সুবহানাল্লাহ। মানুষ বানিয়েছেন, কুকুর শিয়াল বানান নাই। যদি কুকুর শিয়াল বানাইতো লাথি খেয়ে গিয়ে বেড়াতাম বাড়ি বাড়ি। কথা ঠিক কিনা তো দেখান। প্লেটে করে একতলা ভাত দিতেন আমাদের, এই সোনামণি খাও, এই শাল খাও, ভদ্রলোক খাও, বলতো না? কুকুর শিয়াল আমাদের কি প্লেটে খানা দিত? হ্যাঁ, উচ্ছিষ্ট খানা। আর লাথি ছাড়া খেয়ে খেয়ে বেড়াতাম, যে দেখে সেই লাথি মারে। কথা ঠিক কিনা তো দেখান। কুত্তার মধ্যে কি ভদ্রতা আছে?
কুত্তা রাস্তায় শুয়ে আছে, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, আপনি বললেন এই মিস্টার কুত্তা রাস্তা ছাড়িয়ে দাও, কুত্তা কি রাস্তা ছাড়বে? ওরে কি কইতে হয়, কথা ঠিক কিনা করে গান? ওর মধ্যে ভদ্রতা নাই, ও শুধু লাঠির কাছে কাবু, তাছাড়া অন্য জায়গায় কাবু নাই, কথা ঠিক কিনা জোরে গান? কুত্তা শিয়াল বানাইলে লাঠি চল খেয়ে খেয়ে বেড়াতাম, কুত্তা শিয়াল বানাই নাই। হাঁস মুরগি বানালি সব জবাই করে খেয়ে ফেলাইছে। হাঁস মুরগি হয় নাই, মানুষ বানাইছে, শুধু মানুষ বানাইছে। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। আল্লাহর সৃষ্টির ভিতরে সবথেকে দামি আর সবথেকে সুন্দর হলো আমার মালিকের কাছে মানুষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর ভিতরে একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছেন। কসম করে করে বলেছেন, মানুষরে এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত সৌন্দর্য তৈরি করেছি আসমানের ভিতরে আর জমিনের ভিতরে, কিয়ামত পর্যন্ত যত সৌন্দর্য এই পৃথিবীতে আসতে পারে সব সৌন্দর্যের ভিতরে বাছাই করে করে মানুষকে সব থেকে সুন্দর করেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা যদি কোনো কথা স্বাভাবিক ভাবে বলে, আর আমার মতো কোন মৌলবী যদি সেই কথাটা 1000 বার কসম করে বলে, বাংলাদেশের সমস্ত হুজুরদেরকে যদি এক জায়গায় নিয়ে এসে এক মঞ্চে দাঁড় করায় কসম করানো হয়, সমস্ত হুজুররা লক্ষ লক্ষ কোটি কোটি মৌলবীরা কসম করে করে বলবে, আর সেই কথাটা আমার আল্লাহ স্বাভাবিক ভাবে বলবে। বলেন তো দেখি, মৌলবীদের কথার দাম বেশি হবে না আমার আল্লাহ স্বাভাবিক কথার দাম বেশি হবে? আমার আল্লাহ স্বাভাবিক কথার দাম বেশি, স্বাভাবিক ভাবে বললেই হয়ে যেত। কিন্তু সূরা ৩ এর ভিতরে রব্বে কারীম মানুষ যে সবচেয়ে সুন্দর এই কথাটা বোঝানোর জন্য স্বাভাবিক ভাবে বলেন নাই, একবার নয়, দুইবার নয়, 4 বার কসম করেছেন। এরপরে তাকিদের পরে তাকিদ দিয়েছেন, এরপরে জুমলায় তাকিদ নিয়ে এসেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষরে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষদেরকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই অবশ্যই দুনিয়ার ভিতরে মানুষ সব থেকে বেশি সুন্দর, মানুষ ফুলের থেকেও বেশি সুন্দর, মানুষ ফেরেশতাদের থেকেও বেশি সুন্দর, মানুষ জিনেদের থেকেও বেশি সুন্দর, মানুষ চাঁদের থেকেও বেশি সুন্দর, মানুষ তারকার থেকে বেশি সুন্দর। আল্লাহ কসম করে বলে, এই দুনিয়ার ভিতরে যত সুন্দর আছে আর সুন্দর হতে পারে, সব সুন্দরের ভিতরে মানুষ সব থেকে বেশি সুন্দর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা বাচ্চা হারুন রশিদের জামানায় এক আল্লাহর বান্দা তার বিবিকে নিয়ে ঘরের ছাদের উপরে পূর্ণিমা রাত্রে আকাশের জ্যোৎস্না চাঁদ রয়েছে, বিবিকে নিয়ে প্রেম আলাপ করছে। যেমন আমাদের দেশের গতকালকে চলে গেল সোনামণিরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে। কথা ঠিক কিনা করে কেন আমার ভাড়া? আসলে তো ভ্যালেন্টাইন্স ডে বলতে কিছুই নাই, ওটা হলো নষ্টামি করার দিন। কথা ঠিক কিনা করে মুসলমানের কলিজার টুকরা সন্তানরা কখনো মুসলমান কখনো ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না। একটা অবিবাহিত ছেলের সঙ্গে অবিবাহিত মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালোবাসা তো হবে স্বামী আর স্ত্রীর সঙ্গে, ভালোবাসা হবে সন্তান আর মায়ের সঙ্গে, সন্তান আর বাবার সঙ্গে ভালোবাসা হবে। কিন্তু আমাদের দেশে নাস্তিক মুক্তাদারা, খ্রিস্টান লাল কুত্তারা দ্বারা এমন একটা দিবস আমাদের দেশে পাঠা দিয়েছে। আজকে মুসলমানের ছেলেরা পঙ্গপালের মতো পার্কে যাচ্ছে, বিভিন্ন স্পটে যাইয়া নাচা গাওয়া করে, চুমাচুমি করছে। এই চুমাচুমিকে আবার দিন দিয়েছে, তার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। কথা ঠিক কিনা জোরে কার? মুসলমান ভাইরা রে আমার, বাচ্চা তার বিবিকে নিয়ে পূর্ণিমা রজনীতে ঘরের ছাদের উপরে গল্প করছে। একবার যে বাচ্চা চাঁদের দিকে একবার তাকায়, আর একবার বিবির মুখের দিকে তাকায়, আর একবার বাচ্চাদের দিকে তাকায়, বারবার চাঁদের দিকে তাকাচ্ছে। আর বিবির মুখের দিকে বারবার তাকানোর কারণে
বিবি জিজ্ঞাসা করছে প্রাণের স্বামী গো তুমি বারবার কেন চাঁদের দিকে তাকাও, আমার দিকে আমার মুখের দিকেও তাকাও। বাচ্চা জবাব দেয় বিবি আমি চাঁদের চেহারার সঙ্গে তোমার চেহারা মিলাচ্ছি, আমি দেখতে চাই চাঁদের চেহারা ভালো নাকি তোমার চেহারা বেশি ভালো। আমি বারবার তাকায়া আমার নজরে তোমাকে সব থেকে সুন্দর বেশি মনে হয়েছে, চাঁদের থেকে তুমি আমার কাছে বেশি সুন্দর। বাচ্চার বিবি জবাব দেয় না হতে পারে না, আমি মানুষ আর চাঁদ হল আল্লাহ তাআলার মহান কুদরতি সৃষ্টি, চাঁদের চেহারার আলোতে তামাম দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়। মানুষ কখনো চাঁদের থেকে সুন্দর হতে পারে না, না চাঁদের থেকে সুন্দর হতে পারে না। বাচ্চা বলে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তোমার তালাক দিয়ে দিলাম। একথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চার বিবি লাফ মেরে দাঁড়ায় গিয়েছে, মাথায় ঘোমটা টেনে বলে বাদশা তোমার সঙ্গে সম্পর্ক আমার শেষ, কারণ আমি তো চাঁদের থেকে সুন্দর নয়, আমি তালাক হয়ে গেছি, আর কোনো কথাবার্তা চলবে না, আমার গায়ে হাতও দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা মীমাংসা না হবে, কোরআন হাদিস থেকে ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। একথা বলে বাচ্চার বিবি চলে গেল। বাচ্চা মহা চিন্তায় পড়ে গেল, আমি কি বলতে কি বলে ফেললাম, কলা গাছের মাথা খেয়ে ফেললাম। কথা ঠিক কিনা ধরে খান আমার ভাইরা, এমন কথা বললাম যে কথা বলার দ্বারা আমার এত সুন্দর বউটা তালাক হয়ে গেল, বউ পাবো কোন জায়গায়? কিন্তু বউ পাগল লোক আছে না নাই? আরো জোরে কেন না, বউ পাগল লোক আছে না নাই? বউ পাগল লোক বোধ জ্বালায় ও মা বাপ ছেড়ে দেয়, সংসার ছেড়ে দেয়। কথা ঠিক কিনা জোরে কেন? আরে হুজুরদের মধ্যেও আছে। আমার মাদ্রাসার এক শিক্ষক, আমি মাহফিল করে বাড়ি গেছি, দেখছি বারান্দায় বসে বসে কাঁদতেছে, জোর জ্বালায় কাঁদতেছে। আমি যে বলছি কি কথা হুজুর কি হয়েছে, কি কাঁদতেছে? কেউ কিছু বলেছে? এই গ্রামের লোক কি মাদ্রাসায় আসছিল? না হুজুর। আপনি কাঁদতেছেন কেন? হুজুররা কেউ কিছু বলেছে? না কিছু বলেনি। সে মোটা বলতেই চাচ্ছে না, কি হয়েছে আমার কাছে বলতেই। এরপর আমার এক দোস্ত ছিল, আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, ও এসে বলল হুজুর আপনি বলেন তো, আমার কাছে বলেন, বড় হুজুরের কাছে আমি ছুটি নিয়ে দেবো, কি বলেন তো সমস্যা কি? বড় হুজুর কি হয়েছে? মানে ধামকি তুমি আপনি আমার সাথে বলেন, আমি 1 কিলো ছুটি পাস করে দেবো, টাকা লাগবে? তাহলে কানে কেন বলছে আমার বউর জন্য মায়ের কাছে। বউ পাগল, এরকম বউ পাগল লোক আছে না? এ যুবক, বউর পাগল হয়ে লাভ নাই, পাগল হলে মার পাগল হয়, পাগল হলে বাপের পাগল হয়। কথা ঠিক কিনা জোরে কান? ওরে রাস্তাঘাটে বল তো ছড়াছড়ি, গন্ডায় গন্ডায় দরজন দরজন কম পাওয়া যাবে। কথা ঠিক কিনা জোরে কান? রাসূল বলেছেন এমন এক যুগ আসবে মেয়েরা ছেলেদের রেপ টিচিং করবে, মেয়েদের ভয়ে ছেলেরা পালাবে, সেই যুগ চলে এসেছে। কথা ঠিক কিনা জোরে কান? তুই বউ নিয়ে পারবি না, এত বউ তোর পিছনে ঘোরাঘুরি করবে, বর্তমানে পাগল হয়ে লাভ থাকি। কথা ঠিক কিনা জোরে কান? পাগল হবো কার? আল্লাহ পাগল হবো। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? আল্লাহ আমাদের তৌফিক দিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এখন তো বাচ্চা বউ তালাক হয়ে গেল, বাচ্চা মহা চিন্তায় পড়ে গেছে, কি বললি কি বলে ফেললাম, কলা গাছের মাথা খেয়ে ফেললাম, বউটাই চলে গেল। সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল, দেশের বড় বড় হুজুরদের নামে নোটিশ করা হলো রাজ দরবারে আসার জন্য। দেশের বড় বড় হুজুররা রাজ দরবারে এসে হাজির হয়ে গেল। বাচ্চা বলে হুজুর আমি এই কথা বলেছি আমার বউকে, এর দ্বারা কি আমার বউ তালাক হয়ে যায় নাকি? হুজুররা চিন্তা ভাবনা করে ফতোয়া দিল, ও বাচ্চা কিচ্ছু করার নাই, আপনার বউ 100% তালাক হয়ে গেছে, এক তারও বাকি না, সব তার ছিঁড়ে গেছে, সব তার ছিঁড়ে গেছে। কিন্তু কি করবে? এই কথাটা এক কান দুই কান হতে হতে নোমান ইবনে সাবিতের কান পর্যন্ত চলে গেল। তিনি এখনো ইমামে আজম হন নাই, মাদ্রাসার ছাত্র সবে মাত্র। নোমান ইবনে সাবিত কথা শোনার পরে ফতোয়া লিখে পাঠিয়ে দিলেন, ও বাচ্চা টেনশন নয়, তোমার বউ তালাক হয় নাই, তুমি তোমার বউকে নিয়ে সংসার করতে পারো, তোমার বউ তালাক হয় নাই, আমার আল্লাহ ফতোয়া দিয়েছে তোমার বউ তালাক হয় না। মুসলমান ভাইরা আমার, একই বিষয়ে সাংঘর্ষিক ফতোয়া দেশের বড় বড় আলেমরা ফতোয়া দিল, তালাক হয়ে গেছে। আর নোমান ইবনে সাবিত কালকে গারের বাসু, এই বাচ্চা তোরে ফতোয়া দিতে হয়েছে কিনা? হুজুররা তো খেয়ে ছিঁড়ে ফেলাবে। কথা ঠিক কিনা তোরে গান? নোমান ছোট্ট বড় মাদ্রাসা ছাত্র ফতোয়া দিল, তালাক হয় নাই। বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছে, তালাক হয়ে গেছে। নোমানকে ডাকা হলো, হুজুররা তো হাদা কোটাচ্ছে, ওর আসতে দে। কথা বলে ও বাসরে ফতোয়া দেওয়া শিখিয়ে দেবে।
ও কালকে কেন ছেলে মাদ্রাসা জাতি পারলো না ফতোয়া দেয় শুনে আমরা বুঝি না কোরআন হাদিস আর ও ফতোয়া দেয় ওরা ফতোয়া দেয় শিখাবো আজকে শাসাচ্ছে হাতে গোটাচ্ছে আসো আগে নোমান ইবনে সাহাবের জলসরাই ঢুকলো সালাম দিলাম আসসালামু আলাইকুম এই বাসুর এদিকে এই তোরে ফতোয়া দিতে কইছে কিনা দেশের বড় বড় হুজুররা ফতোয়া দিলে তালাক হয়ে গেছে তুই কোন পাইছিস তালাক হয়ে এই হুজুর maaf করুন আমি তো ফতোয়া দেই ফতোয়া দেওয়ার যোগ্যতা কার আছে আল্লাহ ফতোয়া দিয়েছে তালাক হয় না জোরে বলেন না সুবহানাল্লাহ এই আল্লাহ ফতোয়া দিয়েছে আমি জানি না তুই বেশি জানিস আল্লাহর ওলি নোমান ইবনে সাহাবের বলে হুজুর তাহলে আমাকে মাগরিবের নামাজটা পড়াইতে দেন আমি ফতোয়া দিয়ে দিচ্ছি আল্লাহ কোন দিয়েছে মাগরিবের নামাজের ইমাম নোমান ইবনে সাহাবের মাগরিবের নামাজে কিরাত পড়তেছে ওয়াক্তির ওয়াজায়তুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমার মুসলমান ভাইরা নোমান ইবনে সাবিত খালাকনাল ইনসানা পড়ার সময় উনি ইনসানের জায়গায় কমারা শব্দটা যোগ করে দিয়েছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর যখন এই কমারা তেলাওয়াত করছে পিছনে হুজুররা লোকমা দেয় খালাকনাল ইনসান নোমান ইবনে সাবিত আবার পরে খালাকনাল কমারা হুজুররা আবার লোকমা দেয় খালাকনাল ইনসান উনি আবার পরে খালাকনাল কমারা এক পদে হুজুররা নামাজ ছেড়ে দিয়েছে এই থাম তুই কিরাত পড়তে পারিস না নামাজ পড়তে যাই আরে কমারা বললে কি নামাজ হয় নোমান ইবনে সাবিত বলে হুজুর খালাকনাল কমারা বললে যদি নামাজ না হয় তাহলে আমিও ফতোয়া দিলাম বাদশার বউ তালাক হয় না কারণ আমার আল্লাহই তো বলেছে খালাকনাল ইনসান এই পৃথিবীতে সবথেকে মানুষকে সুন্দর করে তৈরি করেছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সবার মাথা নিচু হয়ে গেল বাচ্চার বউ তালাক হয় নাই আসলে বাচ্চার বউ তাদের থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর আমার আল্লাহর ঘোষণা কথা ঠিক কিনা ধরেছেন আমার ভাইরা ও মুসলমান এই দুনিয়ার ভিতরে যত সুন্দর আছে সব সুন্দর আপনার দেহের ভিতরে আছে দেখবে যদি কারো নাক চিকন হয় তাহলে মুরব্বীরা বলে ছেলেটার নাকটা কত সুন্দর একেবারে টিয়া পাখির ঠোঁটের মতো চিকন নাক কথা ঠিক কিনা জোরে কার আল্লাহ বলে বান্দা বুঝতে পেরেছি টিয়া পাখির ভিতরে কিছুই তোর পছন্দ হয় না তার ঠোঁটটা তোর কাছে ভালো লেগেছে যা আমি টিয়া পাখির ঠোঁটের মতো একটা নাক করে দিয়ে দিলাম কারো যদি সুন্দর হয় মুরব্বীরা প্রশংসা করতে দিয়ে বলে ছেলেটার কানটা কি সুন্দর একেবারে খরগোশের কানের মতো কান আল্লাহ বলে বান্দা বুঝতে পেরেছি খরগোশের ভিতরে তার কানটা তোর ভালো লেগেছে যা আমি খরগোশের মতো দুইটা কান তোরে দিয়ে দিলাম কারো চোখ যদি সুন্দর হয় যুবকরা বলে ভিতরে কিছুই তোর পছন্দ হয় না তার কালো লোম তোর কাছে ভালো লেগেছে যা আমি তোর মাথার ভিতরে বাল্যকের মতো কালো লোম দিয়ে দিলাম দোস্ত এভাবে যদি আমি মিশাল দিতে থাকি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ সব আপনার দেহের ভিতরে সংরক্ষণ করেছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ও দোস্ত এখন শিক্ষা সফরের সময় বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা শিক্ষা সফরে যায় কেউ সুন্দরবনে যায় কেউ কক্সবাজারে যায় কেউ কুয়াকাটায় যায় কেউ স্বপ্নপুরে যায় কথা ঠিক কিনা জোরে কান ও দোস্ত কুয়াকাটায় কি কলেজ বিশ্ববিদ্যালয় আছে নাকি সুন্দরবনে আছে সুন্দরবনে বলি গলি আমার মা ও শ্যামনগরে ঢুকছি নোংরাতে ঢুকছি ওই শরণখোলাতে ঢুকছি মোড়লগঞ্জে ঢুকছি সব জায়গাতে ঢুকছি সুন্দরবনের ভিতরে স্কুল কলেজ নাই তাহলে কি শিখতে যাই শিক্ষা সফর নাম দিতে শিক্ষা সফর আমার তো মনে শিক্ষা সফর নাম না দিয়ে কুশিক্ষা সফর দিলে ভালো হইতো কথা ঠিক কিনা জোরে এক গাড়ির মধ্যে ছেলে মেয়ে একসাথে গুতি টানাটানি ছেড়াছিড়ি ছাড়া কোনো কাজ আছে তারা কান ও কক্সবাজারেও গেছি আমি প্রতি বছর কক্সবাজারে মাহফিলে যাই কক্সবাজারে কোনো স্কুল নেই কুয়াকাটায় তো নেই তো কি শিখতে যাই আমি একবার শিক্ষা সফরের বাস নড়াইল যে পিকনিক স্পট আছে আমি যাচ্ছি মাহফিলে গোপালগঞ্জে আমাদের এলাকার ইসলামী ফাউন্ডেশনের হুজুররাও আছে একটা গাড়ি নিয়ে আমার হুজুররা থেকে হুজুর কোথায় মাহফিল আমি কেন গোপালগঞ্জ যাচ্ছি মাহফিল করতে ওই এক কলেজ স্কুলের ছেলে মেয়েরা শিক্ষা সফরের গাড়ি আসে নাম সেই পিকনিক করারে লড়াই তো দেখছি গাড়ির থেকে নেমে এক সার দাঁড়িয়ে ঝাড়া শুরু করেছে আগলে কুত্তা কি করে দাঁড়ায় হিসাব করতেছে কুত্তা দাঁড়ায় হিসাব করে এক কুত্তা হিসাব করতেছে আর তিন কুত্তার সাথে দাঁড়িয়ে গল্প করতেছে কথা ঠিক কিনা জোরে
আমাদের পেশাব করে দেখলে আমাদের দেশের কুকুরও লজ্জা পায়। কুকুর তো ঠ্যাং তৈরি করে, আর ঠ্যাং তোলার সময় নাই। কথা ঠিক কিনা? জোরে বল। আরে জোরে বল, ঠিক কিনা? আমাদের কাছ থেকে আমাদের দেশের কুত্তারা লজ্জা পায়। এই মানুষ করে কি? মুসলমান ভাইরা রে আমার, শিক্ষা জগতে সুন্দরবনে গেছে বান্দা, সুন্দরবনের ভেতরে ঢুকে হাজার রকমের গাছ, কত রকমের গাছ, কত রকমের গাছ গাছালি সুন্দরবনের ভেতরে। আবার ওই বনের ভিতরে বাঘ আছে, বনের ভিতরে হরিণ আছে। বান্দা বয় আল্লাহু আকবার, ও মালিক কি সুন্দর বন, কি সুন্দর বন। আবার এই সুন্দরবনের ভিতরে বাঘ আছে, আবার হরিণ আছে। আল্লাহ বলে বান্দা সুন্দরবনে আশ্চর্য হও, সুন্দরবনে আশ্চর্য হয় না। এই সুন্দরবন আমি তোমার দেহের ভিতরে দিয়ে দিয়েছি। তোর মাথার মধ্যে চুল সুন্দরবন, তোর মুখের দাড়ি সুন্দরবন, তোর বুকের লোম সুন্দরবন। সুন্দরবনের ভিতরে যেমন বাঘ আছে, হরিণ আছে, তোর মাথার সুন্দরবনের মধ্যে হাত দিয়ে দেখ উকুন আছে, বাঘ নিকি আছে, হরিণ। কথা ঠিক কিনা? সুন্দরবনে যা আছে সব তোর মাথার ভিতরে। সৌদি আরবে যাবেন যারা গিয়েছেন তারা দেখেছেন, মদিনা শরীফের হাজার হাজার একর জমি, হাজার হাজার মাইল রাস্তা, শুধু বালি আর বালি, মরুভূমি, গাছপালা নাই। আল্লাহর বান্দা হাজী সাহেব আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে, ও মালিক একই সুন্দর মরুভূমি, কোনো গাছপালা নাই, একটা ফসল নাই, কোনো গাছ নাই, কিছুই হয় না মদিনার মরুভূমিতে। আল্লাহ বলে বান্দা মরুভূমি থেকে আশ্চর্য হও, আশ্চর্য হওয়ার কিছু নাই। তোর দেহের ভেতরে তালাশ করে দেখ, আমি আল্লাহ এমন একটা অঙ্গ সৃষ্টি করেছি যে অঙ্গের ভেতরে কোনো গাছপালা গজায় না। মাথার থেকে পা পর্যন্ত তাকায় দেখেন, সব জায়গায় পশম আছে, কম বেশি পশম আছে। দুইটা মরুভূমি আপনার দেহের ভিতরে আছে, ওই মরুভূমির ভিতরে কোনো গাছ হয় না। গাছ আছে জোরে গান, আরো জোরে গান। হাতের তলায় গাছ আছে, পায়ের তলায় কোনো গাছ আছে, হাতের তলায় পশম হয় না, পায়ের তলায় পশম হয় না। সৌদি আরবের মরুভূমি আমার আল্লাহ আপনার শরীরের ভিতরে সেট করে দিয়েছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসমান আর জমিনের ভিতরে যত সুন্দর আছে, সব সুন্দর আপনার শরীরের ভিতরে আছে। আমার আল্লাহ সব সুন্দরের সমন্বয় করিয়েছে আপনার দেহের ভিতরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটাই শেষ নয়, মানুষ কান লাগায় শুনুন, এটাই শেষ নয়। আল্লাহ বলে বলে কত কারণ না বানি আদম, ও মানুষ তোরা সুন্দর, সুন্দর মনে শেষ নয়, তোরা এই জগতে সব থেকে দামি। আর সব থেকে দামি বলে এই দুনিয়ার সব মাখলুক তোদের গোলামি করে। আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের ভিতরে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, সব মাখলুকের ভিতরে মানুষের মর্যাদা সব থেকে বেশি। এই জন্য দুনিয়ার সব মাখলুক মানুষের গোলাম। সবাই বলেন না সুবহানাল্লাহ, আর জোরে করেন না সুবহানাল্লাহ। সব মাখলুক মানুষের গোলাম। আমরা ইতিহাস পড়েছি, দেখেছি সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে বাঘ কন্ট্রোল করে মানুষ, হাতি কন্ট্রোল করে মানুষ, সিংহ কন্ট্রোল করে মানুষ, ভাল্লুক কন্ট্রোল করে মানুষ। জমিন মানুষের গোলামি করে, নদী নালা খাল বিলের পানি মানুষের গোলামি করে, বিশাল তুফান মানুষের গোলামি করে, চন্দ্র সূর্য সব মানুষের গোলামি করে। দৃশ্যমান অদৃশ্যমান যত সৃষ্টি আছে মানুষ শ্রেষ্ঠ বলে সবাই মানুষের গোলামি করে। কথা ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কাদিসিয়া হাদিসের ঘটনা জানেন কম বেশি আপনারা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪০,০০০ সাহাবী নিয়ে রওনা হয়েছে রোম বিজয় করবে। কি বিজয় করবে জোরে কান? রোম বিজয় করবে। সংবাদ পাওয়ার পরে রস্তম পাহলওয়ান ৩ লক্ষ সৈন্য নিয়ে ময়দানে হাজির। এরা ৪০,০০০ টার্গেট হলো রোম বিজয় করা, আর ওদের ৩ লক্ষ টার্গেট হলো এই ৪০,০০০ যে আমরা সকালে নাস্তা করব। কোথায় ৩ লক্ষ, কোথায় ৪০,০০০? মহারাজ নগর করা হয়ে গিয়েছে, সামনে বিশাল সাগর, সাগর পার হওয়ার কিছু ব্যবস্থা নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমরা কি এখান থেকে ফিরে যাব, নাকি এখানে বসে থাকবো, নাকি নদীর ওপারে যে আমাদের রোম বিজয় করতে হবে? রোম যদি বিজয় করতে হয় এই বিশাল সাগর উত্তাল তরঙ্গমালা পাড়ি দেওয়ার মতো আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, ফেরি নাই, লঞ্চ নাই, স্টিমার কিছুই নাই, কেমন আমরা পার হব? এখন কি করা
একটাই বলো। সমস্ত সাহাবীরা সম্মিলিত কণ্ঠে বললেন, সেনাপতি মুসলমান তো ফিরে যাওয়ার চাপ নাই, মুসলমানের মুখে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান পিছপা হবে না। যতক্ষণ পর্যন্ত রোম বিজয় না হবে, রোমের সংসদ ভবনে দিনের বিজয় প্রতিবর্তী না করব, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান থেকে ফিরে যাব না, ময়দান থেকে ফিরে যাব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ রাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, তাহলে আর দেরি নাই, তোমরা তোমাদের সামানগুলি প্রস্তুত করে ঘোড়াগুলি সাগরের ভিতরে নামায়া দাও। সঙ্গে সঙ্গে নদীর পানি গ্রাম গ্রাম রোড হয়ে গেছে। সাহাবীরা নদী পার হয়ে নদীর ওপারে চলে গেল। ওপারে যাওয়ার পরে দেখা গেল একটা সাহাবীর ঘোড়ার খুর পর্যন্ত সাগরের পানিতে ভেজে না। বিশাল সাগর পার হতে তোমাদের কোন জিনিসপত্র হারা আছে নাকি? পিছনে একজন দুর্বল সাহাবী বলে, হুজুর আমার একটা পানি খাওয়ার পাত্র হারা গেছে। আল্লাহর নবী সাহাবী সাদ বলেন, না, হতে পারে না, নদীর পানি কখন আল্লাহর গোলামদের সম্পদ দিতে পারে না। সাদের মধ্যে সাদের মুখে রয়েছে, দেখা গেল নদীর থেকে বিরাট একটা ঢেউ আসতেছে। ঢেউর অগ্রভাগে সাহাবীর পানি খাওয়ার পাত্রটা রয়েছে। ঢেউ এসে পাত্রটা সাহাবীর পায়ে গুলাই রেখে আবার নদীর পানি নদীতে ফিরে চলে গেল। পাত্রটা সাহাবীর কাছে পৌঁছে দিয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবের বক্তব্য শোনার পরে শুধু সুবহানাল্লাহ বলে শেষ করে দেওয়া যায় না। সাহাবের বক্তব্য শোনার পরে মাথা নিচু করে ভাবার দরকার, আমরা মুসলমান কি ছিলাম আর কি হয়েছি, আমাদের বর্তমান অবস্থা কি। আমরা মুসলমান তো সেই জাতি, যেই জাতি সাগরের পানিতে পা দিয়েছে, তো সাগরের পানি গ্রাম গ্রাম রোড হয়ে গেছে। আমরা তো সেই জাতি, যেই জাতি যেমন আবু কুবাইতে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করেছে, তো চাঁদ দুই ভাগ হয়ে গেছে। কথা ঠিক কিনা তোর কান্নামার ভাড়া? আমরা মুসলমান তো সেই জাতি, যেই জাতির নীল নদের বুকে চিঠি পাঠিয়েছে, নীল নদের বুক চিরে পানি জারি হয়ে গেছে। আমরা তো সেই জাতি, যেই জাতি রাস্তায় হেঁটে যেত, গভীর জঙ্গল থেকে বাঘ ভাল্লুক এসে মুসলমানের পথ চুম্বন করেছে। রাস্তায় নেমে যেত, গাছপালা মুসলমানদের পথ চুম্বন করেছে। তুফান এসে যেত, তুফানের সামনে দাঁড়িয়ে হাত ঝাড়া করেছে। তুফান বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কান্না আমার ভাইরা? সারা পৃথিবীকে মুসলমান কন্ট্রোল করেছে। তুফান মুসলমানের কথা শুনেছে, নদীর পানি মুসলমানের কথা শুনেছে, বাঘ ভাল্লুক মুসলমানের কথা শুনেছে। আর আজকে মুসলমান জাতি এমন শেয়ালের জাতি হয়েছে, মুসলমানরা ওয়াজ মাহফিল আসলে হুজুরদের কাছে মামলা করে, শুধু থানায় মামলা করে কিছু কিছু মামলা, আর বাকি মামলাটাও হুজুরদের কাছে করে। হুজুর একটু ছেলে মেয়ের ব্যাপারে খেদমতের ওয়াজ করবেন, আমার ছেলের কথা শোনেন। সবাই বলেন নাই ঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি সারা বাংলাদেশের খবর জানি। কথা বলে ঠিক না ঠিক? আপনি এমন মুসলমান হয়েছেন, আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না, বউ তো অনেক আগেই শোনা বাদ গেছে। কথা বলে ঠিক না বেটি? বউ অনেক আগেই শোনা বাদ গেছে। বউ মার্কেটে যায়, মার্কেট করে, আর সাত ও ঝোলা ধরে দাঁড়িয়ে থাকে। উনি স্কুলে গেলে সার, আর বাড়ি আনি ওর কাছে চাকর। কথা ঠিক কিনা করে বলো না কেন? এটা সাতদের কথা বললাম। বউ মার্কেট করে ঝোলা ধরে দাঁড়িয়ে থাকে, মুখ উঁচু করে করে ঘুরে বেড়ায়, ঘোড়ার মতো। কথা বলে ঠিক না বেটি? আরো জোরে কান না ঠিক না বেটি? বেচারা নাঙল চষে বাড়ি আসছে, ঘাড়ে নাঙল, সামনে গরু, সারা শরীরে ঘাম, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বাড়ি আসছে, বউ নাই। এই পেতনি কোথায় গেলি রে? পেতনি দেখি বেলাইছে, শগুন বাড়ি চলিস। দেখে তো চিল্লাও, কথা বলেন না ঠিক আছে? সার এসেছে, স্বামীর ধন চাচ্ছে, সার শুনে ফেলাবে। উনি সারের মাথায় বাতাস দিচ্ছে, আরে স্বামী যে নাঙল চুষে বাড়ি আসলো, বেচারার এক গ্লাস পানি দরকার। এই আমার এক গ্লাস পানি খাওয়া, ওই দেখো কলস আছে, পাশে গ্লাস আছে, ঢেলে খাও। কথা বলে ঠিক না ঠিক? বউরা অনেক আগে শোনা বাঁধতেছে, মা
আমার এই বক্তব্য সর্বনে বাজার হবার আমার বড় দুঃখের সাথে বললাম, আমাদের মা চাচারা বেরাকে সারের খেদমত করে, গ্রামীণ ব্যাংকে সার, কারিতাস, পুরস্কার, এরা সাররা তাদের খেদমত ভালোই করে, কিন্তু স্বামীর মাথায় তেল দিয়ে দেওয়া, স্বামীর হাতটা টিপে দেওয়া, স্বামীর পাটা টিপে দেওয়া, এটা আমাদের স্বামীদের ভাগ্যে জোটে না। ওরা স্বামীর খেদমত করতে গেলে ওদের প্যারালাইসিস হয়, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাই না? অথচ নবীজি বলেছেন, মা কান খাড়া করে শোন, আমার রাসূল বলেছেন, কোন স্বামীকে যদি ঘুম পাড়ানোর জন্য, তার শরীরে শান্তি দেওয়ার জন্য কোন মা রাতের বেলায় স্বামীর চোখে ঘুম আসতেছে না, ক্লান্ত শরীর ছটফট ছটফট করছে, সারাদিন পরিশ্রম করা, কোন মা যদি স্বামীর পায়ে তেল মাখিয়ে দিয়ে পায়ের আঙ্গুলগুলো টিপে দেয়, আঙ্গুলগুলো টেনে টেনে দেয়, আল্লাহ রাসূল বলে কোন স্ত্রী স্বামীর কদর বুঝে যদি তার আঙ্গুলগুলো টেনে দেয়, একবার টেনে দেবে, ওর আমলনামায় 7 ভরি সোনা দান করার সওয়াব হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি মাথার চুলের ভিতরে আঙুলটা ঢুকায় দিয়ে একটু চুলটা টেনে দেয়, তাহলে ছিঁড়ে ফেলা যাবে না। সুযোগ পাইছি শালা শয়তান, তুই সেদিন দুপুরে আমার বাংলা পছন্দ ঠেঙাইছিলি, আজকে সুযোগে তো চুল ছিঁড়ে ফেলাম। চুল ছিঁড়ে দেওয়া যাবে না। চুলের মধ্যে হাত দিয়ে খেদমতের নিয়েতে, কিসের নিয়েতে জোরে কা? সবাই কথা কয় না, কিসের নিয়েতে? খেদমতের নিয়েতে। স্বামীর চোখে ঘুম আনার জন্য, স্বামী একটু শান্তি পাবে, চোখে ঘুম আসবে, ঘুম পাড়ানোর জন্য, শান্তির জন্য যদি চুলের মধ্যে হাত দিয়ে একবার চাপ দেয়, রাসূল বলে একবার চাপ দিলে ওর আমলনামার 7 ভরি সোনা দান করার সওয়াব হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মা বোনেরা কান লাগা, কথায় কথা মনে পড়ে যায়। এই কথাটা বলে আমি আমার মূল আলোচনা চলে আসি। মা একটু দিলের কান দিয়ে শোন, মা কাজে লাগবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে আমার আল্লাহ রোগ দিয়েছিল, 1 বছর 2 বছর নয়, 18 বছর আক্রান্ত ছিল। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কোনো গোশত ছিল না, পুরো শরীরে পচন ধরে গিয়েছিল, গায়ের গোশতগুলো পোকায় খেয়ে ফেলেছিল, হাড়ের ভিতরে যে মগজগুলো ছিল শ্বাস সেগুলো খেয়ে ফেলেছে। গ্রামবাসী বলে, ও রহিমা, তোর স্বামীর গায়ের গন্ধের কারণে গ্রামে থাকতে পারে না, তুই তোর স্বামীকে নিয়ে গ্রাম থেকে বের হয়ে যা। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীকে কোলে করে রাস্তায় চলে আসলো, রাস্তার প্রতিক্রিয়া রাস্তায় থাকতে দেয় না। ও রহিমা, তোর স্বামীর গায়ের গন্ধের জ্বালায় আমরা রাস্তায় চলতে পারি না, তোর স্বামীকে নিয়ে তুই রাস্তা থেকে বের হয়ে যা। আল্লাহর বলি হযরত রহিমা আলাইহিস সালাম কোথায় যাবে স্বামীকে নিয়ে? গ্রামের লোক সব তাড়িয়ে দেয়, পরিবারের লোকজন তাড়িয়ে দেয়, কিন্তু আদরের স্বামীকে রহিমা তার কোলের থেকে নামাইতে পারে না। চিৎকার করে বলুন নারায়ে তাকবীর। স্বামীকে নিয়ে মাঠে চলে গেল। মাঠে যাওয়ার পরে চাষিরা বলে, রহিমা, তোর স্বামীকে নিয়ে বের হ, তোর স্বামীর গায়ের গন্ধের জ্বালায় আমরা মাঠে কাজ করতে পারি না। শেষ পর্যন্ত রহিমা আলাইহিস সালাম প্রিয় স্বামীকে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। জঙ্গলের ভিতরে স্বামীকে রেখে রহিমা পরের বাড়ি কাজ করতে চলে যায়। ও দোস্ত, কান লাগা শোনে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের গায়ে গোশত নাই, হাড়ের ভিতরে মগজ নাই, জিহ্বার উপরে পিলপিল পোকায় কিলবিল করে হেঁটে বেড়াচ্ছে। আল্লাহর পাগল ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্দে, প্রভু গো, ও মালিক, আমার গায়ের গোশত সব খেয়ে ফেলেছে, আমার হাড়গুলো যদি পোকায় খেয়ে ফেলে দেয়, আমি বাধা দেব না, নিষেধ করব না, তুমি আমার শরীরকে পোকার লোকমা বানাইছো, পোকা আমার শরীরের গোশত খাবে, হাড় খাবে, আপত্তি নাই, বাধা দেব না, তবে আমার জিহ্বাটা যেন না খায়, শরীরের সব খেয়ে ফেলেছে, আমার কোনো দুঃখ নাই, জিহ্বাটা বেঁচে আছে বলে আমি আমার জিহ্বা দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দিতে পারি। আমার জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে দেয়, কি তোমাকে আল্লাহ বলে ডাক দেব? আল্লাহ, তোমার জিহ্বাটার হেফাজত করো, জিহ্বাটা হেফাজত করো। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদে। রহিমা আলাইহিস সালাম পরের বাড়ি কাজ করে করে যতটুকু উপার্জন হয় সেই টাকা দিয়ে খাদ্য কুড়াই করে, স্বামী খাইতে পারে না, স্বামীর হাতে কষ্ট নাই, স্বামীর গালে দাঁত নাই, কিছুই নাই, স্বামী খাইতে পারে না, খাবার কুড়াই করে মা কান লাগা শোনা। রহিমাও নারী, তুমিও নারী। রহিমা আলাইহিস সালাম তার স্বামী
স্বামীর খেদমত করে ইতিহাসের পাতায় নাম লিখাইছে। আর আমরা স্বামীর সঙ্গে বেয়াদবি করে স্বামীর মাথায় ছাতার বাড়ি মেরে আমরা ইতিহাসের পাতায় নাম লিখাইছি। কথা ঠিক কিনা জোরে কর। আমার মা বোনেরা কান লাগান, রহিম আলাইহিস সালাম খাবারটা তরল বানায়া স্বামী খাইতে পারে না, খাবারটা তরল বানাইয়া নিজের জিহ্বার পরে খাবারটা নিয়া সেই খাবার স্বামীর গলার ভেতরে ঢুকায়া দেয়। যেই সময় স্বামীর জিহ্বার উপরে পোকা হেঁটে বেড়াচ্ছে, কিলবিল করে পোকা হেঁটে বেড়াচ্ছে, সেই সময় নিজের জিহ্বার উপরে খাবার নিয়ে সেই জিহ্বাটা স্বামীর গলার ভিতরে দিয়ে স্বামীর খেদমত করতেছে, স্বামীকে খাবার খাওয়াচ্ছে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? অথচ এরকম খেদমত তো প্রতিদিন আমাদের মাসাজিরা করে থাকে। কথা কয় না, এরকম খেদমত আমাদের মাসাজিরা করে না। আমার বাড়ির সামনে বাড়ি একেবারে কান লাগান, ইন্ডিয়ায় বাড়ি ছিল তার খার বাগান, ইন্ডিয়ান খার বাগানে বাড়ি ছিল। আমার রাস্তার বাড়িটা হলো রাস্তার পশ্চিম পাশে, ওনার বাড়ি হলো রাস্তার পূব পাশে। মুরব্বী মানুষ, ইন্ডিয়ায় বাড়ি তো, এর জন্য আমরা খার বাগানে জামাই বলে আমি একটু নাড়ি। মাদ্রাসায় থাকে প্রায় সময় ইন্ডিয়ার মানুষ। আমি একদিন মাদ্রাসার চেয়ারে বসে রোদতে পারছি, আর কি শীতকালের সময় রোদতে পারছি, ওই খার বাগানের জামাই উনি আসছে মাদ্রাসায়, দেখতেছি মুখে এক খামলা কালি মেখে যায়, এই বরাবর এক খামলা কালি মেখে হাড়ির তলার কালি। নাম বলছি, চাচা কি ব্যাপার, তুমি এর দামি পাউডার পান পেলে? মানুষ পাকে সাদা পাউডার, তুমি কালো পাউডার মেখেছো, তার দামি পেলি কোন জায়গায়? ও বাবা তুই বলিস তো চাচি সকালবেলা খেত করতে গেছে। কিভাবে খেদমত করলো? গতকালকে ধান রোয়ায়ে বাড়ি আসছে, লুঙ্গিতেও কাদা, জামায়ও কাদা। তো কালকে বিকালে গোসল করার সময় বলেছি যে লুঙ্গি জামাটা ধুয়ে রাখবে, ধুয়ে রাখলে রাত্রে শুকায় যাবে, আমি সকালবেলা আবার গায়ে দিয়ে মাঠে চলে যাবো। গরিব মানুষ কাজ করে খেতে হয়। তো সকালবেলা আমি মাঠে যাবো, তো জামা খুঁজতেছি, পাচ্ছি না, জামা কাপড় খুঁজে পাচ্ছি না। পরে খুঁজতে খুঁজতে টিউবওয়েলের গোড়ায় যেয়ে দেখি বিকালে গোসল করে যেখানে ফেলাই ধুছিলাম সেই জায়গায় লুঙ্গিটা পড়ে আছে। তা আমি বলে, এই মহিলা আমার লুঙ্গি ধুস নাই, আমি মাঠে যাবো কি করি? তাই ফেপে করবা না, তোমাদের জ্বালা আমাদের আর স্বস্তি নেই, আমাদের বসে থাকার কায়দা নেই, একদম কোনো বিরাম রেস্ট দিতে পারি না। এই তোরে বললাম লুঙ্গি ধুয়ে দিবি, তুই লুঙ্গি ধুইস, আমি মাঠে যাবো কি করি? তো বাসা আমি একটু লাঠি তুলেছি, মারবো বলে। ও আমার লাঠি তোলার আগে ভাতের পাশে ছিল ভাতের হাড়ি, হাড়িতে মারছে এই ভাতের হাড়ি দেখে ধরতে দিয়েছে। আমি লাঠি তোলার আগে আমার ভাতের হাড়ি দিয়ে মারা সারা। আমি মারতে যাচ্ছি, ওদিকে ঝাঁটা চিপেছে, ঝাঁটা দেখে হাড়ি দিবে, ঝাঁটা মারবে। তো চিন্তা করলাম আমার ইজ্জত আমারই বাঁচানোর দরকার, আমি আর কথা না বাড়িয়ে মাদ্রাসা চলে আসলাম, কাজে কাজে আর যাবো না। আমি বললাম খার বাগানে জামাই তোমার জায়গা পেলে না, মাদ্রাসায় না এসে দোকানে বসতে। এই মাদ্রাসায় আমার 20-22 জন উস্তাদ, এরা দেখি ফেললো এরা বিদেশি হুজুর, আমার এলাকার বদনাম করবে না। ওরে বাবা আমি আসলাম তো তোর কাছে, তুই বমটা মানুষ, তুই দেখে ভালো করে দেখ আমাদের দেশের মাছ আছে, আমাদের মাছ কিভাবে খেদমত করছে হাড়ি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা কি সুবহানাল্লাহ দেখেছেন? সুবহানাল্লাহ কোন জায়গায় আর আলহামদুলিল্লাহ কোন টের পায় না, বলেন না নাউজুবিল্লাহ? আর চলতে নাউজুবিল্লাহ। আমাদের দেশের মাছ আছেরা সেদিন পেপারে দেখলাম দুর্ঘটনা, স্ত্রী স্বামীর খুন করে ফেলেছে রাতে। খেদমত, কথা ঠিক কিনা দরকার? মা এটা তোমার ইতিহাসটা, এটা তোমার কাজ না। স্বামীর মুখে হাড়ির তলা দিয়ে বাড়ি দিবা, স্বামীর রাতে খুন করে ফেলাবা, এটা তোমার কাজ না। কথা ঠিক কিনা দরকার আমার ভাইরা? তুমি তো আয়েশার উত্তর শুনি না, তুমি তো খাদিজার উত্তর শুনি, তুমি তো মা ফাতিমার উত্তর শুনি, তুমি তো সুমাইয়ার উত্তর শুনি, তুমি তো আসিয়ার উত্তর শুনি, তুমি তো রহিমার উত্তর শুনি। তোমার জীবন হবে রহিমার মতো, তোমার জীবন হবে আসিয়ার মতো, তোমার জীবন হবে খাদিজার মতো। কথা ঠিক কিনা দরকার আমার ভাইরা? তোমার জীবন তো তসলিমা নাসরির মতো হতে পারে না, তুমি তো নাস্তিক মুরতাদের মতো তোমার জীবন চালাতে পারো না। কথা ঠিক কিনা দরকার আমার ভাইরা? মা হলো মুসলিম তৈরির ফ্যাক্টরি, মার পেট হলো মানুষ তৈরির কারখানা, আদর্শ মানুষ তৈরির কারখানা। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? কান লাগায় এবার শোনেন, এই যে মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে, এই মহিলা মাদ্রাসা এমনি এমনি তৈরি হয় নাই। আর মহিলা মাদ্রাসা জানো তো ছেড়ে দিলেও হবে না। মহিলা মাদ্রাসা ছাত্রী মানে একজন আদর্শ মা, আদর্শ মার পেট হলো আদর্শ সন্তান তৈরি করার কারখানা। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? মা যদি ভালো হয় সমাজ ভালো হবে, মা যদি ভালো হয় সংসার ভালো হবে, আর যদি ভালো হয় আদর্শ সন্তান তৈরি হবে, আর সমাজ আদর্শ সন্তান তৈরি হলে আদর্শ সমাজ গঠন হবে। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? মার পেট খারাপ তো সব খারাপ। কথা ঠিক কিনা জোরে কেন? দোস্ত আপনাদের লাগে রসের পিঠে বানাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
যদি কষ্ট হয় সিগন্যাল দেবেন, দোয়া করতে হবে। আল্লাহ, রসের পিঠে বানানোর জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? একটা হলো আটার চালের আটা, আটার গোলা, আর হলো মাটির তৈরি খোলা। কথা ঠিক কিনা জোরে খান? দেখবেন মাছ আছে যখন পিঠে বানায়, যদি কোনো ছেলে বিলে যায় ওই রান্নাঘরের আশপাশে, আমি বুঝি না, ছেলে পেলে ওরা রান্নাঘরের পাশে ওরা তাড়াই খেলে। পরে আমি আমার মার জিজ্ঞেস, মা এই ছেলেগুলো তাড়াও খেলে? বাবা সুখ লাগবে, একটা পিঠা বানাতে দুইটা জিনিস লাগে। একটা হলো আটার গোলা, আর হলো মাটির তৈরি খোলা। যদি খোলা গোলা দুইটাই ভালো হয় তাহলে পিঠা ভালো হয়। ভালো হয় লক্ষণ কি? যে পিঠাটার মাঝখানে ফলে ওই পিঠাটা রসের ভিতরে দিলে দেওয়ার সাথে সাথে ওর প্রত্যেকটা ছিদ্রে ছিদ্রে রস ঢুকে যায়, ওই পিঠাটা নরম হয়, খাওয়ার সময় গালের ভিতর দিলেই গালের মধ্যে মিলে যায়। কথা ঠিক কিনা জোরে কান? নরম, খাইতে স্বাদ লাগে। আর যে পিঠাটা ফলে না, ওই পিঠাটা রসের মধ্যে দেবেন, সকালবেলা আপনাকে খেতে দিয়েছে, ভাঙবেন দেখবেন মাঝখানে সাদা, যেমন আটা তেমনই পড়ে আছে, ওর ভিতরে রস ঢোকে নাই। কথা ঠিক কিনা জোরে কান? জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা বলুন তো, যে পিঠাটার মাঝখানে ফলে নাই, ওই পিঠাটা যদি আপনি কিয়ামত পর্যন্ত রসের মধ্যে ভেজায় রাখেন, ওর মধ্যে কি রস ঢুকবে? জোরে করে ঢুকবে, ঢুকবে, ঢুকবে। কিয়ামত পর্যন্ত রসের মধ্যে চুবায় রাখলে ওর ভিতরে রস ঢুকবে না। কারণ হয়তো বা খোলা খারাপ, নয়তো বা গোলা খারাপ ছিল, নাই তো সুদ লেগেছে, নাই তো সুদ লেগেছে। খোলা গোলা যদি দুইটাই ভালো হয়, পিঠা ভালো হয়। খোলা গোলা দুটো একটা খারাপ হলে পিঠা ভালো হয় না, ওই পিঠা নষ্ট হয়ে যায়, ওর খাইতে স্বাদ লাগে না। দোস্ত, সন্তান ভালো করার জন্য মা বাপ দুইটাকে ভালো হওয়া লাগে। মা বাপ দুইটা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা বাপ দুইটা ভালো না হলে সন্তান কখনোই ভালো হবে না। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? আর মায়ের পেট তো আদর্শ সন্তান তৈরির কারখানা। দোস্ত, আপনাদের এলাকায় যেটা ফাটা আছে তালাশ করে দেখবেন, একটা প্রস্তুত করতে কমপক্ষে চারটা জিনিস লাগে। একটা হলো গুণ সম্পন্ন মাটি, 2 নম্বর জমিটা ওয়াটার লেভেল করা লাগে, কাঠ দিয়ে ফার্মা তৈরি করা লাগে, কয়লা না আমদানি করতে হয়, বিদেশ থেকে মিস্ত্রি আনতে হয়। ভাটার মালিক সব প্রস্তুত করেছে, মাটি দামি, ফার্মা দামি, জমিন ওয়াটার লেভেল করেছে, বিদেশ থেকে কয়লা নিয়ে এসেছে, মিস্ত্রি আমেরিকার মিস্ত্রি, বাংলাদেশের মিস্ত্রি না, মার্কিন আমেরিকার মিস্ত্রি, সব প্রস্তুত কমপ্লিট। কিন্তু ইট কাটার পরে দেখছে ইটের এক সাইড বাঁকা, ইটের পোল ভালো হয়েছে, চেহারাও ভালো হয়েছে, সাইজও ভালো, এক কোনায় বাঁকা। মালিক চিন্তা করছে, এত সুন্দর ফর্মা, এত সুন্দর মাটি, এত সুন্দর মিস্ত্রি, এত সুন্দর কয়লা, বিষয়টা কি ইটটা বাঁকা হলো কেন? বাঁকা হওয়ার তালাশ মানে দোষ খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে বের হয়েছে যে ফর্মা ইটটা কাটছিল, এই যে ফর্মা, ওই ফর্মার এক কোনা বাঁকা। আমি জানতে চাই, ফর্মা যদি এক কোনা বাঁকা থাকে, ওই ইট বাঁকা হবে না সোজা হবে? আরো জোরে কান। তাহলে ইট সোজা করার জন্য ফর্মা সোজা হওয়া দরকার। কথা ঠিক কিনা জোরে কান? ফর্মা সোজা না হলে ইট যেমন সোজা হয় না। মা, তোমার পেট যদি ভালো না থাকে, তোমার ওই পেট দিয়ে কখনো মাদক মুক্ত সন্তান তৈরি হবে না। তোমার সন্তান জন্ম নেবে, ও গাঁজাখোর হবে, ফেন্সিডিলখোর হবে, র্যাবের হাতে গ্রেফতার হয়ে, পুলিশের হাতে গ্রেফতার হয়ে কুরাস হয়ে মারা যাবে। তখন তুমি কেন্দ্রে কেন্দ্রে বাড়াবা, আর সন্তান কান্নু খুঁজে পাওয়া যাবে না, কারণ নিশাখোর। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? মা, ভালো করে আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন, শপথ গ্রহণ করবেন। আর চন্ডিকাতে সিনেমা দেখবো না, টেলিভিশন দেখবো না, সকালকার কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়বো, আল্লাহর পায়ে সিজদা দেব, নবীর সাহাবীদের জীবনী পড়বো, নবীর সাহাবীদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, নামাজের সাথে সম্পর্ক তৈরি করুন, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক তৈরি করুন। খোদার কসম, একটা সন্তানকেও ফেন্সিডিলের কারণে, গাঁজার কারণে পুলিশের কোরাস ফায়ারে যাওয়া লাগবে না, কোরাস ফায়ারে যাওয়া লাগবে না। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? আমার দেশের মা হলো টেলিভিশন খোর মা, আর বাপ হলো ডাইল খোর বাপ। কথা ঠিক কিনা জোরে কান? বাপ সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে রাত্রে যায় টাল হয়ে, দেখবেন রাস্তার কারণে খাম্বা তোলা যায়, আব্বা আব্বা করে কান্দে। কথা বলেন, পেছনে বাইরে মোটে জবাব দিচ্ছে নাকি? আপনারা রাগ করছেন নাকি? বলেন ঠিক কিনা জোরে কান? ও রিমোট নিয়ে বসে আছে টেলিভিশনের সামনে, ও টেলিভিশন দেখতে তার মদ খেয়ে যাচ্ছে বাড়ি। এই মদঘর বাপ আর এই টেলিভিশন কর মা, এই বাপ মার সংমিশ্রণে যে সন্তান জন্ম নেবে, বলতে জামানা শ্রেষ্ঠ উনি হবে, আব্দুল কাদের জিলানী হবে, বা আজিদ মুস্তামি তো হবেই, হাফেজ হুজুর থানভী রহমাতুল্লাহ আলাইহি না।
ওই বাবার ওই মার সঙ্গে সঙ্গে সন্তান ও পিসি হান্নান হবে, কথা ঠিক কি না? আচ্ছা জোরে কেন না ঠিক কি না? ও পিসি হান্নান কালা জাহাঙ্গীর লালটু তৈরি হবে, ও পশ্চিমবঙ্গ কাদার মধ্যে পড়ে গেল, পশ্চিমবঙ্গ পারবে না, পূর্ববঙ্গ বাবা দরবার পারে পড়বে, কথা ঠিক কি না? জোরে কেন? আই খাজা মেরে মতলব কো পুরা করবে। ও বাবার পাগল হবে, আল্লাহর পাগল হবে না, কথা ঠিক কিনা? জোরে খানা মারবে। এই জন্য সন্তান ভালো হওয়ার জন্য মেয়েদেরকে মাদ্রাসায় নিরাপদ জায়গা, মাদ্রাসা খোদার কসম একটু তালাশ করে মাদ্রাসা নিরাপদ জায়গা। আপনি 5 পাস করার পরে মাদ্রাসায় দিবেন, আপনার মেয়ে কারোর সাথে ফোনে ফ্রি টক টাইম গল্প করবে, আপনার মেয়েকে কই টিচিং করবে আশাও করবেন না। মহিলা মাদ্রাসার আশেপাশে যুবকদের যাওয়ার কোনো সুযোগই নাই, এটা কিন্তু দূরের কথা, কথা ঠিক কিনা? জোরে কেন আমার ভাইরা? মেয়েদের জন্য আদর্শ একেবারে নিরাপদ জায়গা হলো মহিলা মাদ্রাসাগুলি। দোস্ত মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, আদর্শ মা তৈরি হবে, সমাজ ভালো হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। জোরে কান আল্লাহুম্মা আমিন, আর জোরে কান আল্লাহুম্মা আমিন। দোস্ত আমরা হুজুর মানুষ, আপনারা বলেন বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, আমরা তো হুজুর মানুষ। এই যে রাত 1টার সময় দেশের সময় বাড়ি যাই, ওয়াজ করি, সেই 6 মাস ওয়াজ শুরু হয়, নভেম্বর মাস থেকে আমাদের ওয়াজ শুরু হয়, এই প্রতি রাত্রে মাহফিল করে বাড়ি যাই। আল্লাহর ফজল ও করমে বরকুন্দের টাকা লাগে না, ফোন করে গেট খুলে গাল গল্পের কথা বলছি না। বাড়িতে যাওয়ার পরে বলা লাগে না গরম পানি কর, বলা লাগে না, জানে তার স্বামী ওয়াজ করে এসেছে, গরম পানির দরকার, ঠান্ডা এসেছে। যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দি গেট খুলে দিয়েছে, রেডি, ঘুমায়নি। যাওয়ার সাথে সাথে গরম পানি প্রস্তুত, গরম পানি খাবো, শুয়ে পড়বো, মাথায় তেল মালিশ করা শুরু হয়ে গেছে। রাত জেগে আসছে, আগে তোমার ঘুমানোর দরকার। ও মাথায় তেল ঘষতেছে, পায়ে তেল দিচ্ছে, আমি কখন ঘুমায় যায় টের পাই না। তারাও তো মহিলা, আমাদের স্ত্রী তারাও তো মহিলা। আপনার বিবি কেন পারবেন? আপনার বিবির সাথে কোরআন হাদিসের সম্পর্ক তৈরি করে দেন, আপনার বিবির সঙ্গে নবীর সাহাবীদের সম্পর্ক তৈরি করে দেন, সাহাবীদের জীবনী এনে দেন ওদের হাতে, ওরা নবীর সাহাবীদের জীবনী পড়ুক, মা ফাতেমার জীবনী পড়ুক, আয়েশা সিদ্দিকার জীবনী পড়ুক, আসিয়ার জীবনী পড়ুক। আল্লাহর ফজল করবে, পড়তে 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 পড়বে, এই মা আর ওই বেরাকে সারে কাছে যাবে না, ও আপনারই খেদমত করবে। ও বুঝে ফেলবে যে আমার স্বামীর পায়ের নিচে হলো আমার জান্নাত, কথা ঠিক কিনা? জোরে কেন আমার ভাইয়েরা? মা খবরদার আপনার স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার স্বামী মাঠ থেকে বাড়ি এসেছে, অফিস থেকে বাড়ি এসেছে, একটা পুরুষ সামাজিক মানুষ, তার সামাজিক অনেক ঝামেলা ভোগ করা লাগে। অফিসে কত মানুষ আসে, কত মানুষের প্রশ্নের জবাব দেওয়া লাগে, মেজাজটা খিটমিটি হয়ে থাকে। বাড়ি যাওয়ার পর যদি আপনার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, একটু মেজাজ দেখায়, আপনি তো বাড়িই ছিলেন মা, আপনি তো বাড়িই ছিলেন, আপনার স্বামী অফিস থেকে আসলো, আপনার স্বামী মাঠের থেকে নাঙল চষে আসলো, প্রচন্ড রোদের ভিতরে সে কাজ করেছে, তার মেজাজটা খিটমিটি হয়ে আছে। আপনি সে কথা বললে তার কথার প্রত্যুত্তর করেন না, আপনি কথার প্রত্যুত্তর না করে আপনি চুপ থাকুন, দেখবেন সে দু একটা বকা দিয়ে নীরবে চুপ হয়ে যাবে। পরে সে নিজের ভুল বুঝে নিজেই আপনার কাছে অনুশোচনা করবে, আমি তোমাকে বকেছিলাম, আমার মেজাজটা ভালো ছিল তাই বকেছি, যেন মনে কিছু করে না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আর যদি সে আপনার বকা দেওয়ার সময় হয়তো দু একটা কথা বকা দিয়েছে, আর আপনি পাল্টা প্রত্যুত্তর করেন, প্রত্যুত্তর করলে ওর হাতে যে নাংলা পাছন আছে, ওই নাংলা পাছন আপনার পিঠি পড়বে, কেউ ঠেকাতে পারবেন না, কথা ঠিক? আলোচনা না ঠিক কিনা? আপনি কথার প্রত্যুত্তর করেন না, দেখবেন কোন স্বামী আপনাকে মারবে না, ওর নাংলা পাছন আপনার পিঠি পড়বে না। আপনার তো মুখ কন্ট্রোল নাই, আপনি এক কথা বললেও আপনি পাল্টা দুই কথা শোনাই দেন। সে তো পুরুষ মানুষ, তত মেজাজ গরম, সে তো নাংলা পাছন দিতেই পারে, কথা ঠিক কিনা? ধরে তখন হুজুরদের কাছে মামলা করে লাভ নাই। আমি আপনার সন্তান হিসেবে, আমি আপনার ভাই হিসেবে সিস্টেম বলে যাচ্ছি, আপনার পরিবারের শান্তির সিস্টেম বলে যাচ্ছি। মা, আপনি সোজা হয়ে গেলে আপনার স্বামী আপনাকে মারবে না, ভালোবাসবে, সে কখনো নির্যাতন করবে না। আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে আপনি নামাজি বানাতে পারবেন, আপনার ইচ্ছা করলে আপনার স্বামীকে চিল্লাই পাঠাতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে চরমনায় পাঠাতে পারবেন। আপনার স্বামী যদি নিশাখোর হয়, আপনার স্বামী যদি মদখোর হয়, আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে নেশামুক্ত করতে পারেন। জোরে কান্না পারে না? পারে না? একজন স্ত্রী পারে না? পারে না? জোরে বলুন না, পারে না? পারে না? অবশ্যই পারে। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি, বিনা প্রয়োজনে উঠবেন না, মেহেরবানি করে উঠবেন নাকি ভাই? খারাপ লাগছে আপনাদের? অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, অতি গুরুত্বপূর্ণ, যেটা আমার আপনার জীবনের জন্য বর্তমান প্রয়োজন। আমি লম্বা চড়া আলোচনা করব না। গতকালকে কুষ্টিয়াতে মাহফিল করেছি, মাহফিল শেষে কালেকশন করতে যাইয়া একটু গলাটা ভার হয়ে গেছে, শেষে কালেকশন। আপনাদের কুষ্টিয়ার লোক আমার কি পয়সা আল্লাহ জানে, শেষে কালেকশন করছে। তাই আজকে কথা তো করবো না মনে হয়, সেরকম দায়িত্ব আমাকে দেয় নাই, টেনশন করার দরকার নেই। অল্প সময় আলোচনা করে বিদায় গ্রহণ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই আমিন। আর 20 মিনিট আলোচনা করি, কষ্ট হবে আপনাদের? কয় মিনিট? জোরে কান, কয় মিনিট? 20 মিনিট চুপচাপ বসে থাকবেন, কে হাত তুলে দেখান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আমারে দেখান নাই, কারে দেখাইছেন? আরো জোরে কান, কারে দেখাইছেন?
এবার যদি কেউ ওঠে মনে করবেন ও হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই দলের লোক, কথা ঠিক কিনা ধরে পান। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, সূরা বাকারার মধ্যে আছে না? উলামায়ে কেরাম হাত তোলেন তো সূরা বাকারা আছে না? নাই। নবীর দরবারে যখন আসে কয় আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আর যেই শয়তানদের কাছে না আমরা তো তোমাদের দলেই আছি, মুকিয়া আর ভিতরে আরেক, কথা ঠিক কিনা ধরে কান। হাত তুলেছেন কাছে দেখাইছেন, ধরে কান কানে দেখাইছেন। খবরদার, 1 ঘন্টা আলোচনা শুনলে সারা রাত তাহাজ্জুদের সব, লাভ না লস। যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত রহিম আলাইহিস সালাম স্বামীর গালের ভিতরে নিজের জিহ্বা দিয়ে খাবার পৌঁছায় দিচ্ছে। ওই কোন সময়, যেই সময় স্বামীর গালের ভিতরে পোকা কিলবিল করে হেঁটে বেড়াচ্ছে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পোকা হেঁটে বেড়ায় বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ ও মাবুদ আমার জিহ্বা হেফাজত করো, জিহ্বা যদি খেয়ে ফেলে দেয় কি দিয়ে তোমারে ডাকবো আল্লাহ বলে আল্লাহর পয়গম্বর কাঁদে। আর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিম আলাইহিস সালাম খাবার বেটে বেটে তরল বানায়া স্বামীর গালের ভিতরে ঢোকায়া দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরিল আমার পয়গম্বরের পরীক্ষা শেষ হয়ে গেছে, 1 বছর 2 বছর করে 18 বছর পার হয়ে গেছে। 18 বছরের ভিতরে আমার পয়গম্বর বহু শব্দ করে নাই, কষ্ট পায় নাই, বাধাও দেয় নাই। দুনিয়ার মানুষেরা যা চেয়েছিল আমি সব দিক থেকে পরীক্ষা করে করে আইয়ুব আলাইহিস সালামকে কষ্টি পাথরে যাচাই করে পাস করে ফেলাইছে। আর দরকার নাই, ও জিবরিল তাড়াতাড়ি যাও জান্নাত থেকে 5টা পুরস্কার আমার পয়গম্বরকে দিয়ে এসো। জোরে কান্না সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আরো জোরে কয়টা? 5টা পুরস্কার দিয়ে এসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দোস্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে 600 টাকা দিয়ে তৈরি করেছে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে বয়ান করে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি রব্বুল আলামিন আমাকে 600 টাকা দিয়ে তৈরি করেছে, তবে 600 টাকা ব্যবহার করে আমার দুনিয়ায় আসার সুযোগ হয় না। আমি মাত্র 4 বার আমার 600 টাকা ব্যবহার করে দুনিয়ার ভিতরে এসেছিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত মাত্র 4 বার 600 টাকা ব্যবহার করে দুনিয়ায় এসেছে। আর প্রত্যেকবার প্রত্যেক নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 2টা টাকা ব্যবহার করে আসে। আল্লাহর নবী জিবরাইলকে বলে, ও জিবরাইল তুমি কোন কোন বার 600 টাকা ব্যবহার করে দুনিয়ায় এসেছিলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেলা দিল, আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে গেলে পরিত্যক্ত কুয়ার ভিতরে সাপ বিচ্ছু আছে, আমার আল্লাহর পয়গম্বরকে সাপ বিচ্ছু দংশন করতে পারে, নোংরা আবর্জনার ভিতরে পয়গম্বরের সম্মানহানি হতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল আমার নবী ইউসুফকে তার ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। ও যুবকেরা, একটা মানুষকে কুয়ার উপর থেকে ফেলা দিলে কত সময় নিচে যাইতে লাগবে? 1 ঘন্টা, আরো জোরে 8 ঘন্টা। যদি গাছের উপর ছাদের উপর একটা পাথর ফেলাই দেন নিচে, ওই পাথরটা নিচে আসতে কতটুকু সময় লাগবে? চোখের পলকে, কথা ঠিক কিনা জোরে টের পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরকে যখন কুয়ার ভিতরে ফেলাই দেওয়া হলো, আল্লাহ পাক বললেন, জিবরাইল রে আমার পয়গম্বর ওই কুয়ার তলায় যাওয়ার আগে তুই জান্নাতের খাট, জান্নাতের তোশক চোখের পলকে জান্নাত থেকে নিয়ে ওই কুয়ার ভিতরে আমার ইউসুফের পিঠের নিচে বিছায়া দেবে, যাতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পানির ভিতরে পড়ে না যায়। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে বললাম, প্রভু গো আমি আসি আরশে আজিবে, আর কোথায় ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেয়, কেমনে যাব? আল্লাহ বলে, জিবরাইল রে কোন বাহানা শুনতে চায় না, কোন দোহা শুনতে চায় না, চোখের পলকে জান্নাতের খাট আমার ইউসুফের পিঠের নিচে বিছায়া দিবে। আল্লাহর নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমি চোখের পলকে জান্নাতের খাট তোশক নিয়া ওই কুয়ার ভিতরে বিছাইয়া ইউসুফকে কোলের পরে নিয়ে আমি খাটের পরে বসাইয়া দিয়েছিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন উনাকে চড়কের পরে বসাইয়া
আগুনের মধ্যে ফেলার পরিকল্পনা করছে। ও দোস্ত, এখন ফেলবে কেমনে? নমরুদ তো সড়ক ঘোড়ায় ফেলতে পারে না, কারণ চড়কের ঘোড়ায় আল্লাহ দুই মস্তান বসায় রেখেছে। বারবার চড়ক ঘোড়া ছেড়ে দেয়, চড়কের মধ্যে ফেলা যায় না। এরপরে মিস্টার ইবলিস নমরুদের কাছে এসে বলতেছে, মাথায় বিশাল পাগড়ি, লম্বা জামা গায়ে, হাতে একটা লাঠিও আছে, তসবিও আছে। ওর থেকে বড় বুজুর্গ আর দুনিয়ার মধ্যে বলে কেউ নাই। এরকম বুজুর্গ শয়তান বাংলাদেশেও বর্তমান আছে না? না, দেখতে মনে হয় বিরাট বড় হুজুর। আল্লাহ মাতুর দাহার কমকমাতুর নাহার গলা গাছের দৌড় হাওড়ার ব্রিজ। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? মিস্টার নমরুদকে বলে, নমরুদ যত চেষ্টা করে কিয়ামত পর্যন্ত সড়ক ঘোরাবা, কখন ইব্রাহিমকে ফেলা যাবে না। একটা কাজ করলে ফেলানো যাবে। কি করতে হবে স্যার? ওই একটা কাজ কর, ইব্রাহিম গলঙ্গ করে দে। আর এই জায়গায় তুই 40 জন যুবতী নারীদেরকে গুনার কাজে লিপ্ত করে দে। তোর দেশে সুন্দরী 40 জন নারী আর 40 জন যুবতী যদি এই জায়গায় জিনা ব্যভিচার করে, তাহলে রহমতের ফেরেশতা লজ্জায় থাকতে পারবে না। তুই চড়ক ঘোড়ায়, আর চড়কের ঘোড়ায় ইসরাফিল আর মিকাইল ফেরেশতা বসে আছে, কখনো ফেলতে পারবে না। অলঙ্গ হয়ে গেলে ফেরেশতা লজ্জায় থাকতে পারবে না। তখন তোরা চড়ক ঘোড়া ইব্রাহিম আগুনে ফেলতে পারবে। সঙ্গে সঙ্গে 40 জন যুবক যুবতীদেরকে ইব্রাহিমের চড়ক যেখানে ঘোরানো হচ্ছে, ওই জায়গায় 40 জন যুবক যুবতীদেরকে জিনা ব্যভিচারের কাজে লাগায় দেওয়া হলো। আর ইব্রাহিম উলঙ্গ করবে। কে উলঙ্গ করবে? রাজদরবারে জিজ্ঞাসা করে উলঙ্গ করবে কে? কেউ সাহস করে না। ইব্রাহিমের বাবা আদর বলে, হুজুর আমি ইব্রাহিমের কাপড়টা খুলে উলঙ্গ করে দেব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের বাবা যখন কাপড় খোলার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহর খলিল ধা ধা করে কান্দার বলে, বাবা গো, ও বাবা, ইব্রাহিম যদি আমাকে আগুনে পড়ে মারে কষ্ট নাই, তুমি না আমার জন্মদাতা বাবা, তুমি যদি কাপড় খুলে দাও আমি কষ্ট সহ্য করতে পারবো না। তুমি আমার গায়ে হাত দিও না, কষ্ট সহ্য পারবো না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন অনুরোধ করে, কান্নাকাটি করে, আদর কোনো কথাই শোনে না। ইব্রাহিমের কাপড় খুলে দেয়। আল্লাহর দরবার আবদার করলেন, প্রভু গো, ও প্রভু, জন্মের পর আজ পর্যন্ত সদর আগলা করি নাই, এই দুনিয়ার কোন মানুষ আমার সদর দেখে নাই রে মালিক। আজকে বুঝি আমার সদর আগলা হয়ে গেল। আল্লাহর খলিল আল্লাহর দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নোটিশ জারি করে দিলেন জিবরাইলের পরে, ও জিবরাইল, ওই যে তাকায় দেখ, বেবিলন শহরে আমার খলিলকে উলঙ্গ করে দেয়। তুই তাড়াতাড়ি যা, আজর আমার খলিলের গায়ের কাপড় খোলার আগে তুই জান্নাতের পোশাক আমার খলিলকে পরায়া দে। ঘোষণা করেছিলেন, আমি জান্নাতের পোশাক নিয়ে চোখের পলকে বেবিলন শহরে গিয়েছিলাম। ও দোস্ত, বেবিলন শহরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছিলাম। বাকি আছে কয়টা? ও দোস্ত, তার ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ওই সময় নমরুদের উম্মত যারা, নবীর উম্মত না, নমরুদের উম্মত যারা, তারা উলঙ্গ হয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। কথা ঠিক কিনা জোরে কান? ওরা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? না, মানে ভালো কাজ মানে ওই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছে, ইতিহাসের পাতায় নাম লিখাই ফেলেছে। কথা ঠিক কিনা জোরে কান? ওই জায়গায় জেনা ব্যভিচার করার কারণে ওই 40 জন ছেলে আর 40 জন মেয়ে আন্তর্জাতিক বেশ্যা হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? আজ আন্তর্জাতিক বেশ্যা হয়, ওই বেশ্যাদের কি কেউ বিয়ে করে? এই যুবক, যদি বলা হয় বেশ্যার বিয়ে করতে পারবে কেউ? এই যুবক কথা করবে? কেউ করবে না। কথা ঠিক কিনা ধরে কেন? আর আসলে ওদের বিয়েও হয় না। ওদের কি হয় না? বিয়েও হয় না। এখন ওরা নমরুদের কাছে বলছে, বাচ্চা নামদার, আপনার মন রক্ষা করার জন্য, আপনার কথা পালনার্থে আমরা উলঙ্গ হয়ে নাচানাচি করলাম, জিনা ব্যভিচার করলাম, এখন তো আমাদেরকে বিয়ে করেন, আমরা কি খেয়ে বাঁচবো, আমাদের উপায় কি হবে? নমরুদ কয়, তোদের কোনো টেনশন নাই, আমি তোদের জন্য কাট করে দেবো। তোদের জন্য কি করে দেবো? কাট করে দেবো। তো কয় কাট করে দিবেন, তো কাট তো সবাই পায়, সমস্ত নারীরাই কাট পায়। ওরা না, তোদের ওরা পায় একটা করে কাট, তোদের দেবো ডবল কাট। তোদের দেবো কি? ডবল কাট। এখন বলতেছে, তো আমরা যে সেই নারী, আমাদের ডবল কাট দেবেন, আমরা ডবল কাট পাবো। তো লাইনে যখন দাঁড়াবে চাল নিতে, রিলিফের
মানে চাল নীতি আটা নীতি লাইনে যখন দাঁড়াবে তখন আপনি বুঝবেন কি করে? তখন বলতেছে তোরা যে 40 জন মহিলা আন্তর্জাতিক বেশ্যা হয়ে গেছিস, ইতিহাসের পাতায় নাম লিখাইছিস, আমি তোদের প্রত্যেকের জন্য সোনার একটা টিপ বানাই দেবো। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে কান্না নাউজুবিল্লাহ। কিসের টিপলি? কিসের টিপলি? সোনার টিপলি বানাই দেবো। লাইনে যখন দাঁড়াবে সবাই একটা কার্ড নিয়ে যাবে, আর তোরা যখন যাবি তোদের দুইটা কার্ড থাকবে। তোদের চিনব কিভাবে? তোদের কপালে সোনার টিপলি থাকবে। মা বোনেরা, আমার মা চাচিরা, আমার একান্ত আপনজনেরা কান লাগাও মা, তোমরা যারা কপালে টিপ দাও মা, এই টিপ কোথা থেকে এসেছে জানো? তোমরা কোথা থেকে এসেছে জানো? নমরুদের যুগে যে বেশ্যা নারীগুলি জিনা করেছিল প্রকাশ্যে জনগণের সামনে, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সাহায্য করেছিল, সেই নারীগুলিকে নমরুদ একটা টিপলি বানাই দিয়েছে, সোনার টিপলি। এই ওই যুগের পরে নারীরা সোনার টিপলিটাকে অলংকার মনে করে ব্যবহার করত। পরবর্তী সেই সোনার টিপলি আর সোনার টিপলি নাই, এখন তো প্লাস্টিকের টিপলিও কপালে উঠে গেছে। কথা ঠিক কিনা ধরে কার? প্লাস্টিক এতদিন না থাকে এক খাপলে কাদা দিও এখানে টিপ দেয়, হাড়ির তলার কালি মুছাবে কিনে মাখায়। কথা ঠিক কিনা ধরে কার? মা তোমার কপালে টিপ মানাই না, ও তো নমরুদের টিপ, ও তোমার মুখে কপালে মানাই না। তোমার কপাল তো আল্লাহ সৃষ্টি করে তার পায়ে সেজদা দেওয়ার জন্য, আর তুমি সেই কপালে টিপ দিয়ে নাপাক টিপ দিয়ে তোমার কপালটা নাপাক করছো। মা তুমি কি আসলে ইব্রাহিমের পক্ষের মানুষ নাকি নমরুদের পক্ষের মানুষ? ও মা, ওই নারীরা তো বিশ্বাস ছিল, তাদের তো চরিত্র ভালো ছিল না। তুমি কি কপালে টিপ দিয়ে প্রমাণ করছো যে আমিও সৎ নারী না, আমারও চরিত্র খারাপ, তাই তো প্রমাণ করছো? কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? কোন সৎ নারী, সভ্য নারী, আমার ভাইরা, কোন সভ্য নারী কখনো তার কপালে টিপ দিতে পারে না, কপালে টিপ দিতে পারে না। মা হাত তুলে আল্লাহর কাছে বাচ্চার করো, তওবা করো, আল্লাহ জিন্দেগিতে এই টিপ আমি আর কপালে উঠাবো না। আল্লাহ, আমি আমার কপালকে তোমার জন্য সিজদার জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ আমার মায়েদেরকে কবুল করে নিক। জোরে কেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কেন আল্লাহুম্মা আমিন। দোস্ত, আমি আপনাদের কাছে 5টা জিনিস রাখলাম। একটা হলো আইয়ুব আলাইহিস সালামের জন্য জান্নাতের পুরস্কার আসলো কয়টা? আর যেরকম কয়টা? একটু কথা বলেন না ভাই, সবাই একটু জবান ছেড়ে বলেন না কয়টা? আইয়ুব আলাইহিস সালামের পুরস্কার আসছে জান্নাত থেকে 5টা। জিবরাইল আনতেছে, লাইনে চলছে। কথা ঠিক কিনা ধরে কার? তাড়াতাড়ি যা, আমার আইয়ুবকে জান্নাতের 5টা পুরস্কার দিয়াই। আর জিবরাইল আলাইহিস সালামকে 600 টাকা দিয়ে আল্লাহ বানাইছিল, ব্যবহার করে মাত্র 4 বার ব্যবহার করেছে। বলেছি কয়বার? আরো যেরকম ইউসুফ আলাইহিস সালামের জন্য আর ইব্রাহিমের জন্য। কথা ঠিক কিনা ধরে কার? বাকি আছে কয়বার? শুনবেন সবাই? ওরে জিবরাইল আগ্রহ আছে দেখছি। আবার যে ভাইরা দাঁড়িয়ে আছে ওনারা যেটা হুজুর আপনি একটু নরমাল পজিশনে গেলে আমরা খুলে নেব। 3 বার সালাম দিয়েছেন, আপনার সালামের জবাব দিতে পারে নাই, বেজার হবেন না। আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার রহিমা আমাকে খানা খাওয়াচ্ছিল, আমার রহিমার জিহ্বাটা আমার গালের ভিতরে ছিল। আমার রহিমা আমাকে খানা খাওয়ানোর সময় খাবার তরল বানায়া জিহ্বার পরে নিয়ে সেই জিহ্বাটা আমার গালের ভিতরে ঢুকাইয়া আমার হলকম পর্যন্ত খাবার পৌঁছে দেয়। ও ভাই জিবরাইল, আপনি যখন সালাম দিয়েছেন ওই সময় আমার রহিমার জিহ্বা আমার গালের ভিতরে ছিল, এই জন্য সালামের জবাব দিতে পারি না, রাগ করবেন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝেছি মনে আপনি বেজার হয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা কষ্ট রোগ দিয়েছে, আপনার গায়ের কষ্টে পচন ধরেছে, আপনার হাড় হাড্ডিগুলো সব পোকায় খেয়ে ফেলেছে। আমি এই জন্য চিন্তা করছি আপনি বুঝি রাগ হয়ে সালামের জবাব দিচ্ছেন না। না, রাগের কোনো কারণ নাই, আমার আল্লাহ খুশি হইয়া আসমানের সব ফেরেশতা খুশি হয়েছে। আমার আল্লাহ আপনার জন্য 5টা পুরস্কার পাঠায় দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আইয়ুব আলাইহিস সালাম বলে, ভাই জিবরিল, আমি পুরস্কার দিয়ে কি করব? আমার তো গায়ে গোশত নাই, আমার গোশত গুলো পোকায় করে করে খেয়ে ফেলে দিয়েছি। আমার হাড়ের মধ্যে মগজ নাই, মগজ গুলো পোকায় খেয়ে ফেলে দিয়েছে। আমি পুরস্কার দিয়ে কি করব? আমার পুরস্কার বাদ দিয়ে যদি আমার গোশতটা বের হয়ে যেত, চামড়া বের হতো, তাহলে ভালো হতো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনাকে সুস্থ করব, তারপরে পুরস্কার। কেমনে সুস্থ হবে? ভাই আপনি একটু মাটিতে ঠুকা দেন পায়ের গোড়ালে দিয়ে, দেখবেন পায়ে ঠুকা দিলে মাটির তলদেশ থেকে আল্লাহর কুদরতি ঝর্ণার পানি বের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এবার রেগে গিয়েছে, ও জিবরাইল তুমি কি কাও?
আমার তো পায়ে কোনো গোশতই নাই, প্রচন্ড ব্যথা, পোকায় খেয়ে ফেলেছে, আমার গোটা শরীরে গোশত নাই, আমি কেমনে মাটিতে পায়ের গোড়াল দিয়ে ঠোকা দেবো তাই পানি বের হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, হুজুর একটু মাটিতে একটু পা লাগাই দেখেন না, ঘষাটা দিয়েই দেখেন না। আইয়ুব আলাইহিস সালাম মাটিতে পায়ের গোড়া দিয়ে একটু ঘষা দিয়েছে, ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির তলাতে দিয়ে পানির ঝর্ণা বের হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা জিবরাইল কুদরতি পানি দিয়ে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে যে আইয়ুবের গায়ে গোশত ছিল না, যে আইয়ুবের গায়ে কোনো চামড়া ছিল না, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে 17 বছরের যুবক হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান সুবহানাল্লাহ। সুন্দর চামড়া, সুন্দর গোশত বের হয়ে গেছে, টকবকে যুবকের মতো হয়ে গেছে। আল্লাহ কে জিবরাইল, আইয়ুব সুস্থ হয়ে গেছে, দুনিয়ার কোনো পোশাক পরাস না, 1 নম্বর পুরস্কার তার জান্নাতের পোশাক পরায়া দে, জান্নাতের পায়জামা পরায়া দে, জান্নাতের টুপি পরায়া দে, জান্নাতের পাগড়ি মাথায় দিয়ে দে, জান্নাতের জায়নামাজ দিয়ে দে। আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জান্নাতের পাগড়ি পায়জামা, জান্নাতের পাগড়ি, জান্নাতের টুপি, জান্নাতের জায়নামাজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কিবলা মুখে দাঁড়াইয়া মাগরিবের সময় নিয়ত করলো আল্লাহু আকবার। নাওয়াতুন 4 রাকাত, কয় রাকাতে নিয়ত করলো? যখন কয় রাকাতে? মাগরিবের নামাজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আমি 4 রাকাত 3 রাকাত। আইয়ুব আলাইহিস সালাম মাগরিবের সময় 4 রাকাতে নিয়ত করলো আল্লাহু আকবার। নামাজ পড়তেছে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। 3 রাকাত পড়ে সালাম ফিরায় দিয়েছে। জিবরাইল পেছন থেকে লোকমা দেয়। আল্লাহ কয়, জিবরাইল রে লোকমা দেওয়ার দরকার নাই। জোরে কান সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুব যা পড়ে তাই আল্লাহ আমি কবুল করে নিলাম, লোকমা দেওয়ার দরকার নাই। জিবরাইল বলে, ও আল্লাহ, আমি তো পিছনে মুস্তাদি, আমি তো দেখলাম নিয়ত করলে 4 রাকাত, তোমার নবী নিয়ত করলে 4 রাকাতে 3 রাকাতের পরে সালাম ফিরায় দিয়েছে, এ কি হয়? কয় আল্লাহ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার আইয়ুবকে 18 বছর কষ্ট দিচ্ছি, 18 বছর পরে সুস্থ হয়ে নামাজে দাঁড়াইছে, খুশিতে খুশিতে কান্তি কান্তি 1 রাকাতের কথা ভুলে গেছে, ওই 1 রাকাতের কথা ভুলে গেছে, 3 রাকাত পড়েছে, আমি 3 রাকাতই কবুল করে নিলাম। শুধু কবুলই নাই, আমার আইয়ুব আলাইহিস সালাম 3 রাকাত পড়েছে, এই 3 রাকাত নামাজ तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের সময় 3 রাকাত ফরজ করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা মাগরিবের সময় 3 রাকাত পড়বে, আর যত সওয়াব হবে আইয়ুব আলাইহিস সালামের আমলনামায় ফ্লেক্সিবল হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। খুশি না বেজা? আরো জোরে গান পড়বেন ইনশাআল্লাহ। মাগরিবের আজকে পড়েছেন তো নাকি? ইনশাআল্লাহ পড়েছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। জোরে গান আমিন, আর জোরে গান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.